গাজায় ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এবার নতুন এক মোড়। পাকিস্তানও সেনা পাঠাতে পারে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে। ইসলামাবাদের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বিষয়টি নিয়ে সরকার ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা ইতিমধ্যেই উন্নত পর্যায়ে পৌঁছেছে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মঙ্গলবার ২৮ অক্টোবর পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন জানায়, ইসলামাবাদ মার্কিন মধ্যস্থতায় গঠিত গাজা শান্তি চুক্তির অংশ হিসেবে এই আন্তর্জাতিক মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইএসএফ, একটি বিশেষ আন্তর্জাতিক বাহিনী যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সেনাদের নিয়ে গঠিত হবে। এর প্রধান দায়িত্ব হবে যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা, হামাসকে নিরস্ত্র করা, সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা গাজার শান্তি স্থাপত্যের অন্যতম প্রাথমিক সমর্থক। এখন সরে দাঁড়ানো মানে হবে সেই উদ্যোগকেই ত্যাগ করা যা আমরা একসময় গঠনে সাহায্য করেছি। এখানে শুধু রাজনৈতিক নয়, আমাদের ওপর একটি নৈতিক দায়ও আছে। ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী এই বাহিনীতে যুক্তরাষ্ট্র সরাসরি সৈন্য পাঠাবে না, তবে নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্বে থাকবে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুরস্কের সেনারা এই বাহিনীতে থাকতে পারবে না। ইসলামাবাদ মনে করছে, এই অংশগ্রহণ কেবল কূটনৈতিক অবস্থান নয়, বরং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক দায়িত্ব। গাজার ধ্বংসস্তূপে যখন মানবতার আর্তনাদ উঠছে, তখন পাকিস্তান চায় সেই আহ্বানে সাড়া দিতে। দেশটির কৌশলবিদরা বলছেন, এটি কেবল সামরিক নয়, এক মানবিক অভিযান যেখানে প্রতিটি পদক্ষেপ শান্তির দিকে। গাজার বুকে নতুন করে আশার আলো জ্বালাতে পারে এই সিদ্ধান্ত, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন চোখ সবার ইসলামাবাদের দিকে, যেখানে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আসবে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা।